হোটেলে গিয়ে রাঙার মুখোমুখি হয়ে চমকে গেল সত্যজিৎ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে একলব্যকে বিহু খাইয়ে দিতে থাকে। তারপরেই দেখা যাবে বিহু বলে, বাবা খেয়ে নাও না, তোমার কি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো না। ঠিক তখনই একলব্য বিহুকে বলে, বিহু তোর মায়ের কথা তোর মনে পড়ে না? না রে, রাঙার কথা তুই ভুলে গেছিস তাই তো? তখন এই কথা শুনে বিহু অবাক হয়। তারপরেই একলব্য বলে, তোর মায়ের কথা তুই একটুও মনে করিস না? তোর মায়ের জন্য কষ্ট হয় না? তখন বিহু প্রচন্ড রেগে যায়। আর রেগে গিয়ে বলে, না না না, ওই রাঙামতি তীরন্দাজের কথা আমি মনে করি না। কেন মনে করব? কতগুলো বছর হয়ে গেছে সেই মানুষটা আমাদের মাঝে নেই। আর এতদিনে আমার মনে হয় সে না বেঁচেও নেই। তাই তার কথা আমি কেন মনে করতে যাব? আর তাছাড়া এই রাঙামতি তীরন্দাজ যে কিনা তার স্বামীর দায়িত্ব বাদ দিয়ে অন্য দায়িত্ব পালন করতে যায়, তার ছোট্ট মেয়েটাকে ফেলে রেখে রাত বিরাতে নিজের কাজে দৌড়য়, সেই মানুষটার কথা আমি কেন মনে করব বাবা? কেন মনে করব বলো? আমি না ওই রাঙামতি তীরন্দাজকে ঘৃণা করি। আমি তাকে ভালোবাসি না, বাসি না আমি। আমি ঘৃণা করি ওই রাঙামতিকে। সেই জন্যই তো দেখলে না, রাঙামতির পছন্দের তীর ধনুক আমি আমার কাছ থেকে সরিয়ে দিয়েছি। এখন আমার পরম বন্ধু হলো বন্দুক। ওই বন্দুকই আমার সবকিছু। বন্দুক দিয়ে আমি ভালো নেশানা করি। তাই আমি রাঙামতির কথা একদম মনে করতে চাই না। আমাদের জীবনটাকে পুরো একদম শেষ করে দিয়েছে ওই রাঙামতি। রাঙামতির জন্য আমাদের জীবনটা অন্যরকম হয়ে গেছে বাবা। তোমার আজকে এই অবস্থা, তারপরেও তুমি কি করে বলছো ওই রাঙামতির কথা আমি মনে করব? না, আমি মনে করব না। ঠিক তখনই এই কথাগুলো শুনে একলব্য খুব কষ্ট পায়। কষ্ট পেয়ে বিহুর দিকে তাকিয়ে থাকে। তখন বিহু বলে, তার যদি আমাদের প্রতি টান থাকতো তাহলে কি এইভাবে আমাদের ছেড়ে হারিয়ে যেতে পারতো? পারতো না তো আমাদের ছেড়ে হারিয়ে যেতে, বলো? তারপরে দেখা যাবে একলব্যর কাছে গিয়ে বিহু বলে, শুধুমাত্র আমার কাছে তুমি আছো। আমি সব থেকে বেশি তোমাকে ভালোবাসি বাবা। আমার মাও নেই, কেউ নেই। ঠিক তখনই পাঞ্চেরি আসার এসে বলে, বিহু কি করছিস? তো বাবাকে খাইয়ে দিচ্ছিস? খুব ভালো করেছিস। দেখ না, কোষাকুষি গুলো পাচ্ছি না, ঠাকুরমশাই চাচ্ছে। দেখ তো এই ঘরে আছে কিনা। তখন বিহু বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তারপরেই পাঞ্চেরি একলব্যকে খাইয়ে দিতে থাকে। ওইদিকে বিহু চারদিক খুঁজতে থাকে আর বলে, কোথাও তো পাচ্ছি না। তখন পাঞ্চেরি বলে, ওই দিকটাতে দেখ না। তখনই বিহু সেই কোষাকুষি খুঁজতে গিয়েই রাঙার জিনিসপত্র খুঁজে পায়। তখনই সেই জিনিসপত্রগুলো দেখেই প্রচন্ড রেগে যায় বিহু। তারপর সেগুলো বের করে আনে আর বলে, এগুলো এখানে কে রেখেছে? তখন তো পাঞ্চেরি আর একলব্য তাকিয়ে থাকে। তারপরেই বিহু বলে, বড় জেম্মা বলেছে না যে এখানে যেন ওই রাঙামতি তীরন্দাজের কোনো জিনিসপত্র না থাকে। তারপরেও এসব এখানে কে রেখেছে? আমি আজকে এই সব কিছু ফেলে দেব। তখনই পাঞ্চেরি বলে, বিহু এরকম করিস না। তখন বিহু সেগুলো নিয়ে যেতে লাগলে একলব্য বিহুর কাছ থেকে কেড়ে নেয় আর বলে, না, একমাত্র তোর মায়ের এই জিনিসপত্রগুলো আমার কাছে আছে, এই স্মৃতিটুকুই আছে। সবকিছু রাঙার এই ঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতটুকু আমার কাছ থেকে কেড়ে নিস না বিহু, আমার কাছ থেকে কেড়ে নিস না। রাঙার এতটুকু জিনিসই আমার কাছে আছে, স্মৃতিগুলো তুই মুছে দিস না। তখন পাঞ্চেরি কাঁদতে থাকে। আর তখনই দেখা যাবে বোমের বউ আসে আর বলে, বিহু এখানে দাঁড়িয়ে আছো? ওইদিকে জুমকে তো সাজাতে চলে এসেছে, আমরা সাজবো না, চলো। তখন বিহু বলে, তুমি যাও, আমি আসছি। তারপরে পাঞ্চেরি বলে, বিহুরে তোর বাবা না এখনো তোর মাকেই ভালোবাসে। তোর বাবার মন জুড়ে শুধুমাত্র রাঙাই আছে। আমরা কেন যে ওই নার্সের সঙ্গে তোর বাবাকে বিয়ে দিয়েছিলাম কে জানে। ওই নার্স তোর বাবার সেবা যত্ন করে চলে যেত, সেটাই ভালো ছিল। তোদের সঙ্গে জড়ানোটা একদম উচিত হয়নি। এখন কোথায় আছে কে জানে। বড় বৌদি আবার তো এসে ঝামেলা শুরু করবে। আমার মেয়ের বিয়ের সময় শান্তিও নেই। এই বলে পাঞ্চেরি সেখান থেকে চলে যায়। ওইদিকে রাঙার কথা ভেবে বিহু কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে রাঙাকে ফোন করে অভিমন্যু। তখন রাঙা ফোনটা রিসিভ করলেই অভিমন্যু বলে, তোরা তুমি বরং বেরিয়ে গিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করো। জায়গাটা খুব ভালো, ঘুরে দেখো, তোমার কিছু মনেও পড়তে পারে। তখন রাঙা ফোনটা রেখে বলে, ঠিক বলেছে, আমাকে কেউ চিনতেও তো পারে। আমার এদিকে বাড়ি নাকি। ওইদিকে তখনই সত্যজিৎ পুলিশ নিয়ে সে হোটেলে আসে রেড দেওয়ার জন্য। তখনই ম্যানেজার বলে, স্যার আপনি এখানে পুলিশ নিয়ে চারদিকটা ঘেরাও করেছেন কেন? এটা আমাদের হোটেলের রেপুটেশনের উপর প্রভাব পড়বে। তখন সত্যজিৎ বলে, দেখুন আমাদের কাছে খবর আছে আপনারা নাকি এই হোটেলে অনৈতিক কাজকর্ম করেন, মেয়েদের এনে অনৈতিক কাজকর্ম চলে, তাই জন্যই আমরা এখানে এসেছি। তখন ম্যানেজার বলে, মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা।
তখনই সত্যজিৎ বলে, আমরা ফোন ট্র্যাক করে এখানে এসেছি, আমাদের কাছে প্রমাণ আছে। হোটেল রুমে কারা কারা আছে সবাইকে বের করে নিয়ে আসুন, সবাইকে বেরোতে বলুন, যান। তারপরে পাশের রুমগুলোতে কারা আছে জিজ্ঞাসা করলেই হোটেলের ম্যানেজার বলে, আফ্রিকা থেকে কিছু টিম এসেছে ওই সম্বর্ধনার অনুষ্ঠানের জন্য, ওদেরকে ডিস্টার্ব করলে ওরা এখান থেকে বেরিয়ে যাবে। তখন সত্যজিৎ বলে, ওদেরকে বলুন। তারপর দেখা যাবে রাঙা নিজের তীর ধনুক নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে সত্যজিৎ রাঙাকে দেখতেও পায় না। তখন সত্যজিতের হঠাৎ করেই রাঙার কথা মনে পড়ে যায়। অন্যদিকে দেখা যাবে ঝুমকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে, আর এইদিকে বুমের বউও খুব সুন্দর করে সাজছে। তখনই সেখানে ময়না চলে আসে আর সেই বলে, এ কি বৌমা, তুমি এখনো সাজছো? সে কখন পার্লারের লোকজন এসেছে আর তোমার এখনো সাজ হলো না? এত কিসের সাজ তোমার? তখন বুমের বউ বলে, কি বলেন মা, সবাই আসবে আর আমি সাজবো না? তারপর আমার সাজ যদি খারাপ হয় সবাই তো আপনাকেই বলবে যে এ কি বৌমা, তো সাজ ভালো হয়নি, তখন তো আপনারই নাক কাটা যাবে, বলুন মা। তখন ময়না বলে, একদম স্মার্ট হওয়ার চেষ্টা করবে না, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার তো বিয়ের লগ্ন শুরু হয়ে যাবে, ঝুমকে তো তাড়াতাড়ি সাজাতে হবে, তাড়াতাড়ি সাজাও। তখনই দেখা যাবে সেখানে পাঞ্চেরি আর অঙ্কুর চলে আসে। তখন অঙ্কুর বলে, পাঞ্চেরি, আমাদের মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল বলো। তারপরেই ঝুম ওর বাবা মাকে দেখে এগিয়ে যায় আর বলে, বাবা দেখো তো আমাকে কেমন লাগছে, চলো না, আরো অনেক সাজ বাকি আছে। তখন অঙ্কুর বলে, না না মা, যতটুকু সেজেছো তাতেই তোমাকে অনেক সুন্দর লাগছে, পুরোটা কমপ্লিট হলে না আরো বেশি সুন্দর লাগবে, তুমি একদম চিন্তা করো না, যাও বাকিটা শেষ করে নাও সাজ। তারপরে ঝুম বলে, ঠিক আছে বাবা। এই বলে সাজতে চলে গেলে অঙ্কুর বলে, আচ্ছা বিহু কোথায়? বিহুকে তো দেখছি না, বিহু সাজছে না। তখনই দেখা যাবে ভূমের বউ বলে, না তো, বিহু তো এখানে আসেনি। তখন ঝুম কিছুই বলে না। ওইদিকে অঙ্কুর বলে, বিহুকে তো ঘরেও দেখলাম না, এখানেও নেই, তাহলে বিহু কোথায় গেছে? বিহু কোথায় আবার বসে আছে? ওইদিকে বিহু ছাদে গিয়ে কান্না করছে, খুব কষ্ট পাচ্ছে, ওর মায়ের কথা মনে করছে, রাঙার কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে বিহু। ওইদিকে রাঙা রাস্তায় রাস্তায় হাঁটছে। তারপরে দেখা যাবে হঠাৎ করে বিহু একটা পায়ের শব্দ পায়। তখন বিহু পিছন দিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে বিহু বলে, কে, কে এখানে? কেউ তো একজন আছো, আমি বুঝতে পারছি, কিন্তু কে? বেরিয়ে এসো, আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করে কোনো লাভ নেই। ঠিক তখনই কাউকে সামনে দেখতে পায় বিহু। তারপরে তার কাছে যায় আর গিয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে বিহুর বন্ধু খুব সুন্দর করে শাহরুখ খানের পাট নিয়ে বিহুকে হাসাতে চলে আসে। তখন বিহু দেখে বলে, তুই, এই বলে হাসতে থাকে। তখনই ছেলেটা বলে, আরে বিহু, তুই হাসছিস কেন? তুই জানিস এই পাঠটা করার জন্য আমি কতক্ষণ রিহার্সেল করেছি, শুধুমাত্র তোকে হাসাবো বলে। আমি তো জানি আজকে ঝুমের বিয়ে, আর তোর মন খারাপ হলেই তুই এখানে চলে আসবি, তার জন্য সব ব্যবস্থা আমি আগে থেকে করে রেখেছিলাম, কারণ তোর মায়ের কথা মনে পড়বে তো, আর তুই কাঁদবি এখানে এসে, তাই তোকে হাসাতে এখানে চলে আসলাম। তখন বিহু হাসতে থাকে আর বলে, হয়েছে হয়েছে, শাহরুখ খানের পাঠ নিতে হবে না, আর তুমি এই পাড়ার সব থেকে পড়ালেখায় ভালো টপার, আর তোমাকে না এত ইমপ্রেস করার জন্য এত কিছু করতে হবে না। তখন ছেলেটা বলে, তুই বলছিস? তখন বিহু বলে, হ্যাঁ বলছি তো, এবার যাও, নিচে যাও, না হলে সবাই আবার তোমাকে খোঁজাখুঁজি করবে। তখনই ছেলেটা বলে, বিহু চল না, তোকে না হলে সবাই খোঁজাখুঁজি করবে তোকে না পেলে। তখন বিহু বলে, না রে, আমাকে না কেউ খোঁজে না, আমাকে কেউ খোঁজেও না আর আমার কথা কেউ বলেও না। তখনই ছেলেটা বলে, কি বলছিস তুই, চল না। তখন বিহু বলে, না তুমি যাও, আমি আসছি। তখন ছেলেটা বলে, আসবি তো? তখন বিহু বলে, হ্যাঁ আসবো, যাও তুমি নিচে যাও, আমি আসছি। তখন ছেলেটা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, তোর জন্য এত কষ্ট করে এত কিছু করলাম, আর তুই একটুও খুশি হলি না? তখন বিহু বলে, খুশি হয়েছি তো। তারপর ছেলেটা চলে গেলেই বিহু আবারও রাঙার কথা ভাবে আর বলে, মা তুমি কি বেঁচে আছো? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।